দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা আজকের তেলাওয়াত কিন্তু আয়াত দুইটা পড়েছি। সূরা ইব্রাহিম থেকে কয়েকটা আয়াত পড়েছি, আর সূরা লাহাব, অন্য একটা নাম আছে সূরা লাহাবের, নাম হচ্ছে আল মাসাদ। নাম কি? সূরা লাহাব অনেকের মুখস্থ আছে। আর সূরা ইব্রাহিমের কয়েকটা আয়াত পড়েছি, 40, 41, 42, 43, এই চারটা আয়াত। এখন কোনটা দিকে যাব বলে, সূরা লাহাব বলবো না সূরা ইব্রাহিম? ইব্রাহিম একটু গরম, আপনি পারবেন না সহ্য করার মতো ক্ষমতা। এখন সামনে নির্বাচন, উল্টা বসবেন, এটাই দরকার। হুজুর মায়ের খাক। দুইটা সূরা থেকে আয়াত পড়েছি, আমি দুইটা সমন্বয় করবো ইনশাআল্লাহ। জবান ছেড়ে দিয়ে কোরআনের সোনালী আয়াত আগে একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বাবা নাসারা অ্যানসার থেকে আসার কারণে বাংলা অর্থ হবে আমি আত্মরক্ষা করছি, বিল্লাহি আল্লাহর পক্ষ হতে বা আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম শয়তানের ওয়াসওয়াসা হতে, যার নাম হচ্ছে রাজিম। শয়তানকে আল্লাহ রাজিম টাইটেল দিয়েছেন, মারদুদ দিয়েছেন, ইবলিস দিয়েছেন, অনেকগুলো নাম শয়তানের আছে। আউযু বলার কারণ কি? এখানে আমরা রাষ্ট্র ক্ষমতায় যারা চাই, মেয়র হয়, এমপি হয়, তাদের শপথ বাক্য পাঠ করায় এভাবে হাত দিয়ে কোরআনের উপরে, যে যে ধর্মে আছে সেই ধর্মীয় গ্রন্থের উপরে হাত দিয়ে ওত নেয়, শপথ বাক্য পাঠ করা যে আমার জীবন যৌবন, আমার যা আছে শক্তি সামর্থ্য সব আমি দেশের জন্য, জনগণের জন্য ব্যয় করব। এটা শপথ বাক্য না? আউযু এটাও শপথ বাক্য। আমি শপথ করছি, আশ্রয় কামনা করছি, সাহায্য কামনা করছি। আমি স্বাভাবিকভাবে মেন্টালিটি আমার আল্লাহর কাছে নিয়ে গেলাম, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় কামনা করি, শয়তান যেন কোরআনের আলোচনা থেকে আমরা তুলে নিয়ে যেতে না পারে। এখন শুরু হবে আল্লাহর কোরআনের আলোচনা, যদি কেউ চলে যায় বুঝতে হবে ও শয়তানের আত্মরক্ষা হয়নি, ওকে শয়তান দখল করে আছে। আপনি যদি এখন বাড়ি যেয়ে দেখেন আপনার স্ত্রী ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে গালি দিচ্ছে, শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, ভালো লাগবে? আপনার রাগ হবে না? কথা বলছেন, আপনার রাগ হবে না। যদি আপনি জ্ঞানী মানুষ হন আপনি রাগ করবেন না, আপনি চিন্তা করবেন আমাকে শুকুরের বাচ্চা বলে, কুকুরের বাচ্চা বলে গালি দিল, এ বউ তো শিক্ষিতা মেয়ে, ভদ্র ঘরের মেয়ে, ধার্মিক, হঠাৎ আমার গালি দেয় কেন? অবশ্যই এর জিনে ধরেছে নাকি? আপনি যদি জ্ঞানী মানুষ হন, বুদ্ধিমান হন, চিন্তা করেন এটা জিনে ধরেছে, না তো গালি দেয় কেন? এত ভদ্র মেয়ে, শিক্ষিতা মেয়ে। আপনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটা পড়ে বসবেন কোরআনের মাহফিলে, 5-10 মিনিট পরে যখন আপনার গায়ে জ্বালাপালা বাঁধবে চলে যাবেন, আপনি বুঝবেন শয়তান আপনারে দখল করে ফেলেছে। কথা বলছে না কেন? শয়তানকে আমরা জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। কোরআনে কারিমে আমার আল্লাহ জানিয়েছেন শয়তান কিন্তু ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে সব সময় চেষ্টা চালাচ্ছে কি করে মানুষকে জাহান্নামের দিকে নেওয়া যায়। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এখন শয়তান 100% সফল। বিসমিল্লাহির রহমানির রহিম, এসের মানে নাম, বি মানে দ্বারা। আল্লাহ পাক বলেন আল্লাহর নামের দ্বারা। কোন আল্লাহর নাম? আর রহমান আর রহিম, যিনি দয়ালু মেহেরবান। এখানে আল্লাহর 3টা নাম আছে। কয়টা? আল্লাহর সর্বোপরি নাম কয়টা? 99টা তো কায়দায়, ওই কায়দা যিনি লিখেছেন তিনি দিয়েছেন 99টা। আল্লাহর নাম যে কত, ওয়াই তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন আমার কত নাম আছে, গুনেও শেষ করা যাবে না। সুবহানাল্লাহ।
তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন আল্লাহর নাম প্রায় 5000। কত? লাউহে মাহফুজে আছে 1000, তাওরাতে আছে 1000, জব্বরে আছে 1000, ইনজিলে আছে 1000, কোরআনে কারিমে আল্লাহ 1000 নাম দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহর নাম আছে তাহলে কত? 1000। পুরা মোট তাফসীরের ভেতরে আমি 5000 নাম পেয়েছি। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়ে 5000 নাম জপলে যে সওয়াব হবে আল্লাহ ওই সওয়াব দিয়ে দেয়। আমরা আমাদের প্রাইভেট গাড়িতে দেখেছি গিয়ার আছে 1 2 3 4 5 পর্যন্ত আছে, মানে মোটরসাইকেলে দেখেছি গিয়ার ওঠে 150 পর্যন্ত, 180 পর্যন্ত আছে। আপনি যত গিয়ার টানবেন তত আপনার মোটরসাইকেল জোরে যাবে নাকি? এই 7-5000 নামের গিয়ার শক্তি এই 3টা নামের ভেতরে আমার আল্লাহ কোড করে দিয়েছেন। কেউ যখন বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়ে মহান আল্লাহ নিজে তার নাম ফেরেশতাদের সামনে আলোচনা করে। এত গুরুত্বপূর্ণ এটা। তাওরাতে শব্দটা ছিল, জাব্বরে ছিল, ইনজিলে ছিল, 104 খানা আল্লাহ কিতাব দিয়েছেন ছোট বড় মিলে। প্রত্যেকটি কিতাবে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল। কোরআনে কারিমে এইজন্য আমার আল্লাহ নিজে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা নমলের ভেতরে উচ্চারণ করে জানিয়েছেন, এটাও আয়াত। সুবহানাল্লাহ। এটা যদি কেউ সম্মান দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন আমাকে এই সম্মান দিল। বিশরে হাফি বাশারের নাম আমরা শুনেছি, এই লোকটার জীবনী পড়লাম। এই লোকটা মদ খোর ছিল, সারাটা জীবন মদ খেয়ে খেয়ে কাটিয়েছে। বন্ধুদের সাথে যাচ্ছে মদের আড্ডাখানায়, ফ্রস কোয়ার্টারে। হঠাৎ প্রতিমধ্যে চলতে গিয়ে দেখে একটা কাগজে 3টা নাম লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। কাগজটা তুলে নিল, আরবিতে লেখা, এই জন্য জমা দিল। বন্ধুদেরকে বলে যাও তোমরা ফ্রস কোয়ার্টারে যাও, মদের আড্ডাখানায় যাও, আমি আসতেছি, আমি আজকে মনে হয় আর যাব না। দৌড় দিয়ে বাড়িতে গেলেন, ডাক দিয়ে বলে মা গো দেখো তো এই কাগজটার ভেতরে কার নাম লেখা আছে। মা ডাক দিয়ে বলে বাবারে কোথায় পেলে? পথের মাঝে চলতে গিয়ে পেয়েছি। মা চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান এই কাগজের ভেতরে তোর প্রভুর নাম লেখা, যিনি তোকে সৃষ্টি করেছে। বাশার ডাক দিয়ে বলে মা আমার প্রভুর নাম, আমার সৃষ্টিকর্তার নাম কোথায় রাখলে সম্মান হবে? আজকে মদ খাওয়ার যে টাকাটা আমি খাইনি, ফ্রস কোয়ার্টারে যাব, নারী নিয়ে যে ব্যবসা করবো, এই টাকাটা আমি নষ্ট করিনি। ওই টাকা দিয়ে তিনি মখমলের কাপড় কিনলেন, আল্লাহর 3টা নামকে পেঁচালেন, টাকের উপরে রেখে দিয়ে সারা রাত বসে বসে পাহারা দিচ্ছে, ঘুমায় না। আমার আল্লাহর নাম আমি নিজে পাহারা দেব যেন কেউ অসম্মান করতে না পারে। মাথার উপরে রেখে পাহারা দিচ্ছে। হঠাৎ ঘুম এসে গেছে, ঘুমের ভেতরে স্বপ্ন দেখে কে যেন ডাকতেছে, হে বাশার পথ থেকে তুলে এনে আমার নামকে তুমি এত সম্মান দিলে, আমি তোমাকে এমনিতেই ছেড়ে দিতে পারি না। আজকে এই দিনে তোমার নামটা আমার বিশেষ বিশেষ বান্দাদের নামের সাথে লিখে দিলাম। বাশারকে আমার আল্লাহ এমন ওলি বানিয়েছেন, আবুল বাশার যে রাস্তা দিয়ে হেঁটে যেত গরু ছাগল পর্যন্ত ওই রাস্তায় পায়খানা প্রসাব করতো না। কোথায় পৌঁছিয়েছে? অথচ বিসমিল্লাহ তুলে দেওয়ার জন্য অনেকে চেষ্টায় আছে। আপনি মনে হয় না বোঝার ভান করে আছে। বিশ্বনবী মেরাজে যখন গিয়েছিলেন তাকে দেখলেন একটা সবুজ বিল্ডিং, চারিদিকে পানি নালা হয়ে আসে আর গম গম করে আওয়াজ হয়। ডাক দিয়ে বলে ভাই ইব্রাহিম এই ঘরটা কিসের? আর যে আওয়াজ হচ্ছে গম গম করে পানিগুলো নালা হয়ে পড়ে, এই কিসের ঘর? জিবরাইল ডাক দিয়ে বলে হে রাসূল এটার নাম সেই হাউজে কাউসার।
এই যে চারিদিকে পানি নালা হয়ে পড়ে, যে নালাটা এটা কিন্তু নালা না। আপনি তাকিয়ে দেখেন, এখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর বা দিয়ে, আল্লাহ শব্দের লাম দিয়ে, রহমান শব্দের মিম দিয়ে, রহিম শব্দের মিম দিয়ে, এরকম প্রতিটি অক্ষরের নামের বিভিন্ন অক্ষর দিয়ে ফোঁটা ফোঁটা হয়ে পানিগুলো পড়ে, আর নালা হয়ে এই গম্বুজের ভেতরে পড়ে, তখন গম গম করে আওয়াজ হয়। নবীজি ওই দিন বলেছিলেন, জিবরাইল, এই যে হাউজে কাউসারের পানি, এর কি কদর, কি মূল্য, কি এর কাজ কি? ফেরেশতা বলে, হে রাসূল, কিয়ামতের কঠিন ময়দানে কেউ যখন কারো পরিচয় দেবে না, এই পানি যদি কেউ এক গ্লাস পান করতে পারে, জান্নাতে যাওয়ার আগে তার আর পিপাসা লাগবে না। নবীজি বলেন, ভাই জিবরাইল, এটা পাওয়া যাবে কি করলে? ফেরেশতা বলে, হে রাসূল, এটা পাবে তারা, এই যে লেখা আছে দেখেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়াতে যারা বিসমিল্লাহর আমল করবে, ওই মানুষগুলোকে আমার আল্লাহ হাউজে কাউসার রিজার্ভ করে দেবে। নবীজি দুনিয়ায় আসার পরে যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলতেন, আর মাঝে মাঝে আল্লাহকে বলে, রব্বুল আলামিন, তুমি আমাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না, আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না। যেই নবী বিসমিল্লাহর আমল করে হাউজে কাউসার তার নামে রিজার্ভ করে নিলে, আমার আল্লাহ পরবর্তীতে সূরা কাউসার নাযিল করে তাকে জানিয়েছিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনার মনের অবস্থা আমি বুঝেছি, আপনি আফসোস করেন, আপনি বিসমিল্লাহর আমল ছাড়েন না, আপনার জন্য হাউজে কাউসার আমি আপনার নামে লিখে দিলাম। যেই নবী বিসমিল্লাহর আমল করে হাউজে কাউসার নিজের নামে পায়, রিজার্ভ হয়ে যায়, সেই নবীর উম্মত এখন দুনিয়াতে বিসমিল্লাহ তুলে দেয়। আপনার বরাতে হাউজে কাউসার আসবে না, এদের হিসাব নিকাশ করে বাকি জীবন চালাবেন। আপনি না বোঝার ভান করে আছেন, আমিও জানি, বোঝার ভান করে থাকেন, দরকার নেই। ও বলছে ঠিক। এরপরে তেলাওয়াত হচ্ছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। খেয়াল করে শোনা লাগবে, যেহেতু মুখস্থ আছে সবার, ও মনে করছে আমরা যেভাবে পড়ি ওইভাবে না, কত তথ্য এর ভেতরে আছে। আল্লাহ পাক বলেন তাব্বাত না, কোন আয়াত যদি শুনতে হয় তাহলে প্রথমে 5টা বিষয় খেয়াল করা লাগে। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরের অর্থ, 3 নম্বরে ব্যাখ্যা, 3 নম্বর ঐতিহাসিক প্রেক্ষাপট বা শানে নজরুল, 4 নম্বরে বাস্তব ব্যাখ্যা, ওই মানধাত আমলের ব্যাখ্যা না, এখন যেটা দরকার ওইভাবে দেওয়া লাগবে। কারণ ঘরে আগুন লেগেছে আর আপনি আলু পোড়া খেয়ে বেড়াচ্ছেন, হবে? আগে আগুন লিভান, এরপরে আলু পুড়িয়ে খান। সুতরাং লাহাব সূরার ভেতরে আল্লাহ যে তথ্যগুলো দিয়েছেন বাস্তব তুলে ধরেন আগে, এরপরে আপনি আলু পুড়িয়ে খেয়ে। 5 নম্বরে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করুন, আমিন। তেলাওয়াত আমরা করেছি, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, কালকে সারা বিশ্বে ছড়িয়ে যাবে। যারা আলোচনা করেন ময়দানে তাদেরকে বলছি, আজকে দিনে দ্বিতীয় বক্তা ছিলেন, তৃতীয় বক্তা ছিলেন, আমি আলোচনা শুনিনি কিন্তু তেলাওয়াত শুনেছি। না, এভাবে হবে না। অনেকে মনে করতে পারেন যে এই মাইকে বলার দরকার ছিল কি, আপনি মনে মনে বলতে পারতেন। ওনাদের সহ আপনাদেরকেও আমি লজ্জায় দিচ্ছি। মুসলমান সন্তান দাবি করেন আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন না, আপনি কেমন মানুষ? আপনার মনের ভেতরে একটু রাগ আসা দরকার। আমি সব বুঝি, দুনিয়ার কোন জায়গায় লাভ আছে, কোন জায়গায় ক্ষতি আছে, আর কোরআন শরীফ আপনি কয়েকটা মাত্র কায়দা জানলেই হয়ে যায়, 12-13টা নিয়ম জানলেই কোরআন শরীফ শুদ্ধ হয়ে যায়। বড় বড় হুজুর দেখলাম বিশাল দাড়ি জুব্বা, মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে, কোরআন শরীফ পড়ছে মনে হচ্ছে নাজিল হচ্ছে। কি পড়ে কি হয়? শুদ্ধ করা লাগবে। আপনার গলায় সুর আছে কি না আছে ওটার দরকার নেই, শুদ্ধ করে পড়বেন, কথা ঠিক আছে? অশুদ্ধ পড়লে শেষে অর্থ পাল্টে যাবে, সাহাবের দায় আবার কবিরা গুনাহ হবে।
এটা যার কাছ থেকে আলোচনা শুনবেন কোন আয়াত থেকে প্রথমে শুদ্ধ তেলাওয়াত লাগবে, আর শুদ্ধ করার জন্য খুব বেশি জিনিস জানা লাগে না। নুন সাকিনের কয়েকটা কায়দা আছে, মিম সাকিনের কয়েকটা আছে, আল্লাহ শব্দ পড়ার 2টা নিয়ম আছে, র পড়ার 5টা নিয়ম আছে, ওয়াজিব গুন্না আছে 2টা, এই তো হয়ে গেল। খুব বেশি হলো 12 থেকে 13টা কায়দা কেউ যদি জানে আর মাখরাজ গুলো যদি শুদ্ধ করে 17টা মাখরাজ উচ্চারণ করে, ওর কোরআন শুদ্ধ হয়ে যাবে। মনে করে কত কঠিন, কোনো কঠিন নেই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি, আল্লাহ বলেন উপদেশ নেওয়ার জন্য কোরআন আমি সহজ করে দিয়েছি। এ তেলাওয়াত সহজ, এটা বোঝাও সহজ। হারমের মুদ্দাকির এর বড় কোরআন থেকে কেউ উপদেশ নিতে চায় না, আল্লাহ আফসোস করছে। এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যান, যতদিন বেঁচে আছি অন্তত মরণের আগে হলেও কোরআন শুদ্ধ করেই ছাড়বে। রাজি আছেন আপনারা? কারা কারা শিখতে চান দেখি তো, লিল্লাহি তাকবীর। এই দেখেন তো হাত তোলেন কে, দেখেন আলহামদুলিল্লাহ। তেলাওয়াত আমরা করেছি। সূরা লাহবের ভিতরে 5টা আয়াত আছে। কয়টা? একটা মাত্র রুকু আছে, নাযিল হয়েছে মক্কায়। কোথায়? বলেন সবাই। মক্কায় নাযিল হয়েছে। এর ভিতরে শব্দ আছে বা জুমলা আছে 23টা, অক্ষর আছে 77টা। কেউ যদি একবার সহি শুদ্ধ করে সূরা লাহব সওয়াবের নিয়তে পড়ে, কমপক্ষে তার আমলনামায় 770টা নেকি হবে। আমরা যারা পড়লাম আউযুবিল্লাহ দিয়ে বিসমিল্লাহ দিয়ে সূরা লাহব, আমাদের আমলনামায় অলরেডি 770টা নেকি হয়ে গেছে। কিন্তু তেলাওয়াত হওয়া লাগবে তেলাওয়াতের মতো। এই কথা বলে রাখেন। আল্লাহ আমাদেরকে যেন সূরা লাহব শুদ্ধ করে পড়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। নাযিল হয়েছে মদিনায় না মক্কায়? বোঝা যাচ্ছে, কারণ বিশ্ব নবী গোপনে গোপনে দাওয়াতি কাজ করলেন। 3 বছর পার হয়ে গেল। এবার আয়াত নাযিল হয়ে গেল নবীজির উপরে, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বলেন, হে নবী আর গোপনে না, আপনাকে আমি এবার জানালাম, আপনি প্রকাশ্যে দাওয়াতি কাজ করেন, মানুষের কাছে বিশেষ করে আপনার নিকটবর্তী যারা আছে তাদেরকে আপনি সতর্ক করেন, ভয় দেখান। তবে দাওয়াতি কাজ করা লাগবে সর্বপ্রথম নিজের বাড়ির লোক যারা আছে তাদের কাছ থেকে। ও যদি না মানবে, কিন্তু শুরু করা লাগবে। আমার দায়িত্ব মানুষকে বলা, কেউ যদি না মানে ওটা তার দায়িত্ব। বলে হাকুমের রব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হে নবী, আপনি হক কথাগুলো বলেন, আপনার রবের কথাগুলো তুলে ধরেন। যার ইচ্ছা হয় সে মেনে নিক, যার ইচ্ছা হয় সে কুফরি করুক। ইন্না আতাদনা লিযালিমিনা নারা, অবশ্যই জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি। এজন্য আমরা যারা দাওয়াতি কাজ করতে চাই, অবশ্যই তাদের উচিত হবে সর্বপ্রথম নিজেদের পরিবারের লোক থেকে শুরু করা। নবীজি দাওয়াতি কাজ শুরু করেছিলেন সর্বপ্রথম নিজের স্ত্রী খাদিজাতুল কুবরা থেকে। কথা বলে রাখেন। আমি এখানে যদি কথা বলি, আপনারা যদি বলেন আপনি এখানে ওয়াজ করছেন, আপনার জেলা কোনটা? কুষ্টিয়া। কুষ্টিয়ার সব লোক আল্লাহর বিধান মানে। এখন ওখানে যে যদি বলি কুষ্টিয়াবাসী, আপনারা যদি আমার ওয়াজ মতো না চলেন, বাইরে আমার ওয়াজ চলবে না। আপনারা আমার ওয়াজ শুনেন, আমল করেন, নামাজ পড়েন। কুষ্টিয়াবাসী যদি বলে তোমার কুষ্টিয়া কোন থানায় বাড়ি, কোন গ্রামে বাড়ি, হালসা ডাবিরা ভিটা, ওই এলাকার সব লোক নামাজ পড়ে। আগে ওই জায়গা ঠিক করেন, এরপরে কুষ্টিয়া শহরে আসেন। গোষ্ঠীর লোককে যদি বলি কি সবাই নামাজ ধরো, নয় তো আমার ওয়াজ তো বাইরে চলে না, গোষ্ঠীর লোক ডাক দিয়ে বলবে কি তোমার বাড়িতে তোমার বউ আছে, মেয়ে আছে, ওরা নামাজ পড়ে তো ঠিক মতো, আগে ওই দুটো ঠিক করো, এরপরে বাইরে আসো। নবীকে এই কথা যেন কেউ না বলতে পারে, এই জন্য সর্বপ্রথম নবী দাওয়াতি কাজ শুরু করেছিলেন নিজের বউ দিয়ে, স্ত্রী দিয়ে। কথা বলে রাখা। হ্যাঁ, মানা না মানা সেটা ওদের বিষয়, আপনাকে বলা লাগবে। নবীজির আপন চাচা কিন্তু মানে নাই, আবু লাহাব। কথা বলে না কেন? আপন চাচা আবু তালিব মানে নাই। যে কয়েকজন চাচার নাম আমরা পেয়েছি, আজ বাংলাদেশে 2টা বিষয় নিয়ে অনেক গন্ডগোল আমরা দেখি। মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, সিরাত নিয়ে। সিরাতুন নবী, মিলাদুন নবী কায়েম করে অনেকে। জেলা শহরগুলো তো মিছিলে হয়,
মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবীতে লাথি মারো। আপনি কথা বলছেন? এক কথায় বলছে নবীর মিলাদ নিয়ে, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? মিলাদ নিয়ে যারা আনন্দ করেছিল, মাতামাতি করেছিল, তারা জাহান্নামে গেছে। যেমন আবু লাহাব আর আবু তালেব, এই দুইজন নবীর মিলাদ নিয়ে, জন্ম নিয়ে খুব বেশি খুশি ছিল। এমন বেশি নবীজির মিলাদ পেয়ে আবু লাহাব এত খুশি, তার যে দাসী সুয়াইবিয়া সংবাদ দিয়েছিল যে আপনার বড় ভাই আব্দুল্লাহর সন্তান হয়েছে, ও এত খুশি হয়েছে, খুশির ঠেলায় কথা বলতে পারে না, বাকরুদ্ধ হয়ে গেছে। শেষে দুইটা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলেছে, এভাবে বলেছে, তোরে আজাদ করে দিলাম, এত খুশির সংবাদ দিলি। নবীর মিলাদ পেয়ে, জন্ম পেয়ে এত খুশি, অথচ এই লোকটা জান্নাতি না জাহান্নামী? নবী যখন চিন্তা করলেন না আর গোপনে না, এবার আমি প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করব, আল্লাহর আয়াত অনুযায়ী আকরাবিন নিকটবর্তী মানুষদেরকে জানাও। সাফা পাহাড়ে তিনি উঠলেন, লাল কাপড় উড়িয়ে দিলেন। ওই সময়ের প্রযুক্তি ছিল লাল কাপড়। কেউ বিপদে পড়লে পাহাড়ে ওঠার পরে লাল কাপড় উড়িয়ে বলতো ইয়া সাবাহা, ইয়া সাবাহা। তার মানে তোমরা যারা সকাল যাপন করছো, তোমরা একটু আসো। আজকে যদি এই সিরাজগঞ্জের যে গোল চত্বর আছে, রোডে আছে 10 তলা 15 তলা বিল্ডিং মনে করেন, এই বিল্ডিং এর মাথায় উঠে কেউ একটা মাইক নিয়ে যদি জোরে জোরে আওয়াজ দেয়, আমার এই জেলায় যারা আছো, আমি বিপদে আছি, এখানে আসো, অন্তত যাদের বিবেক আছে তারা দৌড়িয়ে ওখানে যাবে যে কি বিপদ দেখি। ওই জামানায় নিয়ম ছিল এটা, কেউ বিপদে পড়লে সাফা পাহাড়, মারওয়া পাহাড় লাল কাপড় উড়িয়ে বোঝাতো যে বিপদ আছে। কারণ ওই সময় গোত্রের শাসন যেহেতু ছিল, সবার মাজায় কোমরে অস্ত্র থাকতো, আগে রেডি হয়ে থাকতো, না জানে কখন শুরু হয়ে যায়। আমার তো মনে হচ্ছে সামনে ওইরকম অবস্থায় এসে যাচ্ছে, সব রেডি হয়ে আছে, কখন সময় আসে। তোমরা দেখেন সকাল যাপন করছো, আসো, যে যে পেরেছে এসেছে, কেউ পারে না লোক পাঠিয়েছে, যাও শোনো কি গুরুত্বপূর্ণ সংবাদ দেয়। সবাই যখন এসেছে, আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, হে আমার জাতির লোকেরা, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে একদল সৈন্য আছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করো? যারা ছিল সবাই এক বাক্যে বলেছে, ক্বালু বালা, অবশ্যই হ্যাঁ, আমরা তোমার কথা বিশ্বাস করি, কারণ তুমি হাসির ছলেও কোনোদিন মিথ্যা কথা বলোনি। নবীজি এবার সুযোগ বুঝে চিন্তা করলেন, দাওয়াতি কাজ এবার করি। ডাক দিয়ে বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই কথা যদি বলতে পারো সফল হয়ে যাবে, আর যদি এই কথা স্বীকার না করো, আল্লাহর গজবের ফেরেশতারা আছে, মরণের পরে তোমাদের শাস্তি দেবে। এই কথা শোনার পরে যিনি সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন, তার নাম আবু লাহাব, নবীর আপন চাচা। সামনের দিক থেকে একটা পাথর হাতে নিয়ে বিশ্ব নবীর দিকে নিক্ষেপ করে বলেছে, তাব্বা আলাকা আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এই কারণে আমাদের সবাইকে একত্রিত করেছিস, তুই ধ্বংস হয়ে যা। ও পাথর নিক্ষেপ করার সময় এই দোয়াটা পড়েছিল, আমার আল্লাহ পাক এই দোয়াকে উল্টিয়ে ওর বিপক্ষে কাজে লাগিয়েছে। কোরআনে কারিমে জন্য জানিয়েছে, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। সূরা আনফালের 60 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 11 আর 10 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে পাবেন। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমানেরা, ইসলাম ধ্বংস করার জন্য যে যেটা হাতে নেয়, ওইটা তোমরা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও। আবু লাহাব পাথর হাতে নিয়ে নবীজির বিপক্ষে দাঁড়িয়েছে, নিক্ষেপ করেছে, বরদোয়া দিয়েছে, আমার আল্লাহ ওইটাই উল্টিয়ে ওর বিপক্ষে কাজে লাগিয়েছে। তাব্বাত, ও বলেছিল তাব্বা আলাকা আলিহাযা জামাতানা, আল্লাহ উল্টিয়ে দিয়েছে।
তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত দুই ধ্বংস হ, ইয়াদা ইয়াদুন শব্দ এক বচন, ইয়াদা দুই বচন। শব্দটা ইয়াদা নে ছিল, দুই বচনের কারণে নুনটা পড়ে গেছে। আল্লাহ বলেন আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হয়ে যাক এবং তুই নিজেও ধ্বংস হয়ে যা, আর তুই ধ্বংস হবি। শব্দ অনেকগুলো আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, এবং সে ধ্বংস হয়েছিল। প্রশ্ন আসতে পারে এখানে ইয়াদুন না দিয়ে ইয়াদা দিলেন কেন? কি সে তো পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে, তাহলে আল্লাহ ইয়াদা দিয়ে বচন দিয়ে তার দুই হাত ধ্বংস করে দিল। কারণ কি? আল্লাহ কি অবিচারক? কথা বোঝার পরে বলেন আল্লাহ অবিচারক? তাহলে তার দুই হাত কেন আল্লাহ ধ্বংস করে দিলেন? অবশ্যই কোরআনের আয়াত তাহলে ভুল, অবশ্যই এর ভিতরে কোনো কারণ আছে। শুধু আবু লাহাবের জন্য যদি আল্লাহ আয়াতটা দিত, তাহলে কোরআন শরীফের ভেতরে এটা এতদিন রাখতো না, তুলে দিত। কিয়ামত পর্যন্ত আবু লাহাব তো থাকবে না, কিন্তু ওর আচরণ নিয়ে অনেক মানুষ তৈরি হবে। ওর চরিত্র যারা অর্জন করবে তারাও যেন এই আয়াত থেকে শিক্ষা নেয়। আবু লাহাবের চাইতে আবু সেহেল বড় কাফের না ছোট কাফের? কিন্তু আবু সেহেলের নামে কোনো সূরা নেই, আছে? আবু লাহাবের নামে একেবারে নাম ধরে সরাসরি সূরা আল্লাহ দিলেন কেন? কারণ আবু সেহেলের চাইতে আবু লাহাবের দ্বারা ইসলামের এবং নবীর ক্ষতি বেশি হয়েছিল। আবু সেহেল হচ্ছে চাচা, তো চাচা বাড়ির পাশের চাচা, নাম ডাকা চাচা, আর আবু লাহাব হচ্ছে আপন চাচা। বাইরের মানুষ যদি কষ্ট দেয় তেমন কষ্ট মনে হয় না, কিন্তু নিজের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। রিং করে একটা গান নেই, পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না, নিজের আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। কি মনে করছেন হুজুর কিছু জানে না? গানটার ভাষা ভালো, যদিও কোন উদ্দেশ্যে বলেছে আমি জানি না, কিন্তু ভাষাগুলো ভালো। নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল এই লোকটা, নিজের আপন চাচা। আমার আল্লাহ বলেন এখন না দিয়ে ইয়াদা দিলাম কেন? শুধু ডান হাত দিয়েও পাথর নিক্ষেপ করেছে, ওই হাত ধ্বংস করে দিতে পারতাম না, দিয়ে ইয়াদা দিয়েছে এই কারণে। কারণ আপনি যদি এই মোবাইলটা এখন এভাবে নিক্ষেপ করেন, দেখবেন এই হাত নড়াচড়া করছে। কি কথা বললেন? এই হাত এভাবে নিক্ষেপ করবেন, এই হাত নড়বে। আল্লাহ বলল পাথর যদিও নিক্ষেপ করেছিল নবীর দিকে ভাবে, এই হাত একটু নড়াচড়া করে একটু শক্তি জুগিয়েছে, এই জন্য আমি এই হাত ধ্বংস করে দিলাম। এই পৃথিবীতে আজ যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট অনেকে রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কেউ ডাইরেক্ট। ডান হাতের শক্তি বাম হাতের চাইতে কম না বেশি? বেশি। এখানে এখন মানে শুধু এই হাত না, এখন মানে ক্ষমতা, এখন মানে পাওয়ার, এখন মানে আইন, এখন মানে রাষ্ট্র ক্ষমতা, এখন মানে টাকা পয়সা, এখন মানে মস্তানি, অনেকগুলো অর্থ হয়। আপনি ডান হাতের শক্তি দিয়ে আজ অনেকে অনেক কায়দায় রাসূলের বিরুদ্ধে লেগেছে, আলেমদের বিরুদ্ধে লেগেছে, আর বাম হাতের মতো অনেকে পেছন দরজা দিয়ে একটু নড়াচড়া করে শক্তি যোগাচ্ছে। আল্লাহ যদি আপনাকে ধরে, আপনাকে দুই হাতের এক হাতও ছাড়বে না, আবু লাহাবকে যেমন ছাড়েনি। আল্লাহ এইটাই বোঝাতে চায় পৃথিবীর মানুষেরা, আবু লাহাব এক হাত দিয়ে যদিও মেরেছিল, ওর হাত নড়াচড়া করেছে, এই আয়াতটা শুধু আবু লাহাবের জন্য না, কিয়ামত পর্যন্ত এরকম যদি কেউ করো, নবী তো থাকবে না, আবু লাহাবও থাকবে না, কিন্তু নবীর উত্তরাধিকারী থাকবে, আবু লাহাবের রূহানি সন্তানরা থাকবে। আবু লাহাবের প্রেতাত্মা যারা, এরা যদি এই ডান হাতের শক্তি, তার মানে ক্ষমতা দিয়ে, আইন দিয়ে, পাওয়ার দিয়ে, টাকা পয়সা দিয়ে, ওরা যদি নবীর বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে চেষ্টা চালায়, আর বাম হাতের দরজা মানে পেছন দিয়ে অনেকেই দম নড়াচড়া করে পেছনে আমরা আসি, অসুবিধা নেই, এটা যদি কেউ করো, তোমাকে সহ তোমার বাম হাত ধ্বংস করে দেব। এতটুকু বলে আল্লাহ শেষ করে দিতে পারতেন, দেননি। আল্লাহ বলেন অতাব্বা, ওদের ধ্বংস হয়েছিল তার বাস্তব প্রমাণ। বদরের ময়দানে যুদ্ধের পরে 7 দিনের মাথায় ওর প্লেগ রোগ দেখা দিয়েছিল। কি রোগ?
প্লেগ, সোয়াইসের রোগ, যার কাছে যায় তারই হয়। আত্মীয় স্বজন যারা ছিল আর কাছেও যায় না। শেষ পর্যন্ত আবু লাহাব ওকে বাড়ি থেকে পাহাড়ের এক পাদদেশে রেখে এসেছে। 3 দিন পচে গলে দুর্গন্ধ সৃষ্টি হয়ে মারা গেছে, পচে গেছে। লোকজন রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। কুরাইশ বংশের একটা বদনাম হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত হাবশির কিছু কালো মানুষ গোলাম, তাদেরকে টাকা পয়সা দিয়ে গর্ত খুঁড়ে, কাছে তো যেতে পারে না, দূর থেকে বাঁশ দিয়ে ঠেলা দিয়ে গর্তের ভেতরে দিয়ে পাথর চাপা দিয়ে বিদায় করে দিয়েছে। আল্লাহ বলেন আমার এই যে কথাগুলো কত কার্যকারী তোমরা তাকাও। শুধু তাব্বাত ইয়াদা আবি লাহাব না, ওয়া তাব্বা, এবং সেই শাস্তি আমি কার্যকারী করেছিলাম, এটাই বাস্তব। কথা বলে রাখেন। আজ হয়তো আবু লাহাব কিন্তু মন্ত্রী ছিল, তারও টাকা পয়সা ছিল, ওই সময় আমার আল্লাহ তাকে ধরেনি। বাস্তব যখন ধরেছে তখন আর ছাড়েনি। এখানে ওয়াতাব্বা দিয়ে আল্লাহ এটাই জানিয়েছেন, আল্লাহ যদি কারো বিরুদ্ধে ঘোষণা দেয় তার শাস্তি দুনিয়াতে মাস্ট বি হবে। ক্ষমতার দাপট বেশি দিন থাকে না। আল্লাহ ওয়াতাব্বা এমনি দেয়নি। কোরআনের প্রত্যেকটা শব্দ গবেষণা বলুন, বাস্তবের সাথে মিলাবেন, দেখেন মিলে যাচ্ছে। আর যারা হাম মারেঙ্গা তাম মারেঙ্গা করে, আপনাকে টাইট করতে আল্লাহর কিছু লাগবে না, আপনার শুধু প্যারালাইজ করে দেবে। যা 14 বংশ বিক্রি করে ঔষধের পয়সা হবে না। আর এখন তো মানুষকে টাইট করা আরো সহজ। এই রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, তার এক প্রকার যদি আল্লাহ লাগিয়ে দেয়, পুরা সিরাজগঞ্জ বেশি একটা পয়সা হয় না, একটা ঔষধের পয়সা হবে না। আর আপনি মস্তানি করেন। আল্লাহ জানিয়েছেন থামো, থেমে যাও। শুধু এতটুকু বলে শেষ করেননি, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার যে সন্তানাদি সম্পদাদি সেগুলো উপার্জন করেছিল, তার টাকা পয়সা, ছেলে মেয়ে, স্ত্রী, তার ক্ষমতা, একটাও কোনো কাজে আসে নাই। আবু লাহাবের মেয়ে ছিল, ছেলে ছিল 3টা, উতবা, মাতাব, ওতাইবা। আল্লাহর নবীর 2টা মেয়ের সাথেও 2টা ছেলে বিয়েও দিয়েছিল। একটা নাম ছিল উতবা, একটা ওতাইবা। এই 2টা ছেলেকে নবীজির মেয়ে উম্মে কুলসুম এবং রুকাইয়া, এই 2 জনের সাথে বিয়ে দিয়েছিল। আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার যে সম্পদ আদি, সন্তান আদি, ক্ষমতা কাছে আসে নাই, তার বাস্তব প্রমাণ তাকাও। ওর 2টা ছেলেকে ডাক দিয়ে বলে, দেখো মুহাম্মদকে আমি শুধু পাথর মেরেছি তা না, তোমাদেরকে আদেশ দিলাম ওর 2টা মেয়ে আছে, এই মুহূর্তে তালাক দিয়ে আমার সামনে আসো, নয়তো তোমাদের মুখ আমি বাবা হিসাবে দেখবো না। ছোট ছেলেটা উতাইবা ছিল বাবার ভক্ত। হযরতে উম্মে কুলসুম তার স্ত্রী চুলের মুঠি ধরে নবীজির বাড়ির সামনে গেলেন, ডাক দিয়ে বলে, মুহাম্মদ বেরিয়ে আয়। নবীজির সামনে নিজের মেয়েটাকে চুল ধরে ফেলে দিয়ে বলে, এই মুহূর্তে তোর মেয়েকে আমি তালাক দিলাম, ডিভোর্স দিয়ে চলে গেলাম। শুধু ডিভোর্স দিলাম তা না, তুই যে কোরআনের কথা বলিস ও কোরআন আমি মানি না। তোর কাছে জিবরাইল আসে, ও জিবরাইল ফেরেশতা আমি মানি না। তোর ধর্ম প্রচার এটাও আমি মানি না। আচরণ খারাপ শুধু করেছে, তুই তো কারি না, এমনকি নবীর সামনে থুতু নিক্ষেপ করে বলেছে তোর আমি ঘৃণা করি। আল্লাহর নবী এত কষ্ট পেয়েছিলেন। অনর উম্মতেরা শুধু বাস্তবতায় আহ উ করা না, একটু মিলান। আপনি দ্বীনের কাজ করছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনার সামনে যদি এই মুহূর্তে আপনার মেয়েটাকে আপনার জামাই এসে চুলের মুঠি ধরে ফেলে দিয়ে বলে, নেন, দাওয়াতি কাজ যদি বন্ধ না করেন আপনার মেয়েকে আমি তালাক দিয়ে চলে গেলাম, কেমন লাগবে বলেন তো? নবীজি এত কষ্ট পেয়েছিলেন ওই দিন, শিশুর মতো ডুকরে কেঁদে উঠেছিলেন। কারণ এমনিতেই নবী গরিব মানুষ, সংসার চলে না, এর ভেতরে একটা মেয়ে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে চুলের মুঠি ধরে বাবার সামনে ফেলে চলে গেল থুতু নিক্ষেপ করে। নবীজি তো বরদোয়া করেন না, কিন্তু ওই দিন তার মুখ দিয়ে বরদোয়া বের হয়েছিল। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন
তুমি আমাকে রহমত করে দুনিয়ায় পাঠিয়েছো, আমি রহমতের নবী, কিন্তু কি আচরণ করেছে উতাইবা আমার মন আর মানে না। আমি বরদোয়া দিলাম, তোমার যত কুকুর আছে, কত বাঘ আছে, ওই বাঘ অথবা কুকুর একটা তুমি পাঠিয়ে দিও একে শায়েস্তা করার জন্য। উতাইবা বাড়িতে গিয়ে বলে, আব্বা কোথায় তুমি? এই তো কাজ করে ফেলেছি। আবু লাহাব তো খুব খুশি যে বাবার বেটা তুই। স্ত্রী উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রী, ঘর থেকে বের হয়ে বলে, সন্তান তুই যখন মুহাম্মদের মেয়েকে তালাক দিয়ে আসলি কোনো কথা বলেছে? বলে, হ্যাঁ, আমি যখন আসি আমাকে বলছে আল্লাহ তোমার যত বাঘ আছে কুকুর আছে এর জন্য একটা পাঠিয়ে দিও শায়েস্তা করার জন্য। আবু লাহাবের স্ত্রী বলে, ওই ছেলের এই কথাই তো ভালো না, ও যা বলে তাই হয়ে যায়। এক কাজ করি, লোহা পুড়িয়ে কাছে রেখে দেয়, একটা কালো কয়লা দিয়ে এই জায়গায় টিপ দিয়ে দেয়, লোহা শক্ত করে বেঁধে রাখে ওর কাছে। এই জায়গা থেকে আজ অনেক মেয়েরা, ছেলে মেয়ে যখনই হয় দেখবেন আগুনের পাশে একটা ছোট্ট লোহা রেখে দেয়। ঠিক না? আবু লাহাবের স্ত্রী এই কাজ করেছিল, যে বরদোয়া দিয়েছে মুহাম্মদ ধরে, না জানি কত মানুষের নজর লাগতে পারে তোর উপরে, বাঘের নজর, কুকুরের নজর যেন না লাগে। এই যে টিপ দিয়ে দিলাম, তোর হাতে একটা লোহার আংটি বেঁধে দিলাম, অন্তত এই নজর থেকে তোরে বাঁচিয়ে রাখবে। আর যারা তাবিজ ব্যবহার করছেন এটা খুলে ফেলা লাগবে, এটা শিরক। এটা কি? শিরক। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে ওর তাবিজ নেওয়া লাগবে? এই মুহূর্তে খুলে ফেলে দে, কোনো কাজ নেই। আপনার কি বিয়ে হয় না যে তাবিজ নিয়েছেন? কয়টা বিয়ে লাগবে? খুলে ফেলে দেন ভাই। আপনি যদি এখন যে আপনি দেখেন আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির সলিমদ্দি শুয়ে আছে, ওকে তো কিছু করেনি, এমনি শুয়ে আছে, ভালো লাগবে আপনার? কি মনে হবে? যা থাকবে হাতের কাছে তাই দিয়ে পিটাবেন, এমনকি মেরে ফেলবেন। কথা বলেন না কেন? আল্লাহ বলেন, আমার প্রতি, আমার বান্দার প্রতি শুধু আমার হক, আর কারো অধিকার নেই। কারণ আমি বানিয়েছি ওরে, সেই বীর্য থেকে শুরু করে পর্যন্ত সব আমার দায়িত্ব। কোন ডাক্তার ইঞ্জিনিয়ার ওর পেছনে কাজ করেনি, করেছে? যখন দেখি ওই লোকটা তাবিজ নিয়েছে, আমি আল্লাহ বাদে তাবিজের উপর ওর ভরসা বেশি, তখন আমার ঠিক ওই রকম রাগ হয়। এই মুহূর্তে খুলে ফিরিয়ে দেওয়া লাগবে। মেয়েদের ভেতরে গুলো বেশি, গলায় তাবিজ টাঙিয়ে রেখেছে, আপনি আল্লাহ শব্দটা লিখে রেখেছেন, মোহাম্মদ শব্দ লিখে রেখেছেন লকেটে, পায়খানায় যেতে পারবেন না, প্রসাবখানায় যেতে পারবেন না, গুনাহ হবে। খুলে ফেলে দিন, যাদের আছে খুলে ফেলে দিন, কোনো দরকার নেই। আবু লাহাবের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, ও মুহাম্মদ যে বরদোয়া দিয়েছে লেগেও যেতে পারে, এক কাজ করো, ছেলেকে আর বাইরে পাঠিও না। আবু লাহাব ওই দিন থেকে ছেলেকে আর বাইরে পাঠায় না, যখন এই বাইরে পাঠায় তখন কাউকে না কাউকে সাথে দিয়ে দেয়, বলে এই দেশে আর থাকা যাবে না, কিছুদিনের জন্য বাইরে চলে যাও। মুহাম্মদের মেয়েকে যখন তালাক দিয়েছিস ভালোই করলি, তোরে আমি আর এই দেশের কোন মেয়েকে বিয়ে দেব না, তোরে বিয়ে দেব বিদেশে। আবু লাহাবের স্ত্রী দুইজন মেয়ে খোঁজ করে দেশে পায় না, বিদেশি মেয়ে খোঁজ করে নিয়ে আসছে। আপনি তো হা করে আছেন, বসে দেশের মেয়ের পছন্দ হয় না, বিয়ে করছে বিদেশি। এত প্রেম দেশের, মঞ্চে উঠে ভাষণ দিচ্ছে, আমার ভাইরা, আমার বোনেরা, এই দেশের জন্য আমি জীবন দেব। এত মহব্বত তোমার দেশের, দেশ দরদি তুমি, অথচ গায়ের ভেতরে যে শার্ট বিদেশি, ক্যাপ দিয়েছে মাথায় বিদেশি, জুতা বিদেশি, মোজা বিদেশি, সকালে বিরাজ করেছে বিদেশি, বিয়ে করেছে বিদেশি, সন্তান আদি বিদেশি, সব বিদেশি, দাবি করছে দেশি। আবু লাহাবের স্ত্রী বলে, না, এদেশের মেয়েকে আর বিয়ে দেব না, তোর বিয়ে দেব আমি বিদেশে। স্বামীকে সহ সন্তান নিয়ে চলে গেল সিরিয়ায়। লোকজন বলে, কে এটা? বলে, আমার ছোট ছেলে, কাজ আর পাও নিয়ে দেশে এমনি বাঘের উৎপাত, আমার ছেলেকে আমরা কন্ট্রোল করে রাখতে পারি না।
তুমি আবার নিয়ে এসেছো নিজের ছেলে, সামলাও। ছেলেকে যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি নিজের দেশে যাও, এই দেশে বাঘ বের হয় রাতে। আবু লাহাব বলে আমার সাঙ্গ পাঙ্গ যারা আছে এই ছেলেকে পাহারা দিয়ে রাখা লাগবে, আজকের রাতটা অন্তত যাক, এই দেশে আর থাকবো না, আমি চলে যাবো। রেখে দিয়েছে একটা মাচা বানিয়ে, তার উপরে সন্তানকে রেখেছে, কয়েকটা পাহারাদার আছে, নিচে আবু লাহাব আর স্ত্রী ঘুমিয়ে আছে। ঠিক রাতের বেলা বাঘ বের হয়েছে, আবু লাহাবের মুখ শোকে দেখে না, যারা পাহারা দিচ্ছে ওদের মুখ শোকে দেখে না, কারণ নবীর দিকে যখন থুতু নিক্ষেপ করে আল্লাহর নবী একটা বরদোয়া দিয়েছিলেন, ওটা ওর মুখে লেগে আছে। উপরে যে দেখে হ্যাঁ বেচারা ঘুমিয়ে আছে, আগের কল্লায় বুক ছিঁড়েছে, কলিজা বের করে খেয়েছে, মাথাটা আলাদা করে নিয়ে পালাচ্ছে। ওই সময় ওতাইবা একটা চিৎকার দিয়ে বলেছিল আব্বা। আবু লাহাব যে দেখে ছেলে আছে মাথা নেই। আল্লাহ বলেন মা বেনানহু মালুহু ওয়া মা কাসাব, ওর যে সন্তান আদি সম্পদ আদি টাকা পয়সা স্ত্রী পুত্র একটাও কোনো কাজে আসে নাই। সায়াসলা নারান যাতা লাহাব, অতি শীঘ্র আমি ওকে জাহান্নামে প্রবেশ করাবো। এই যে সায়াসলা সিন দিলেন আয়াতের প্রথমে, সিন সাফা কদ লাম এরকম 13টা শব্দ আছে গ্রামারে, কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি। আল্লাহ বলেন মরতে দেরি, জাহান্নামে ওকে প্রবেশ করাতে আমি দেরি করিনি। আবু লাহাব মানে কি? আবু লাহাবের নাম ছিল আব্দুল উজ্জা, ওর নাম হলো আব্দুল উজ্জা দাইনি দিয়েছে আবু লাহাব। কেন দিলেন? কারণ এখানে দেখবেন অনেক মানুষের এমন এমন নাম আছে, আসল নাম অনেকে জানে না, উপনাম সেটা অনেকে জানে। কি আবু লাহাবের নাম যেহেতু শুধু সৌদি আরবে না, তাম দুনিয়ার মানুষ যেহেতু জানবে। আর আব্দুল উজ্জা এটা শিরিক পূর্ণ নাম, উজ্জার বান্দা, এই জন্য কোন শিরিক পূর্ণ নাম আল্লাহ কোরআনে দেয়নি। আবু লাহাবটা দিয়েছে, আবু মানে শুধু পিতা না, আবু মানে ওয়ালা, আবু মানে বাড়ি, আবু মানে মালিক, আবু মানে নেতা, অনেকগুলো। ও অগ্নির পিতা, অগ্নিওয়ালা, খুব সুন্দর ছিল দেখতে, লাল টকটক করতো, শরীরে এত ফর্সা ছিল। আল্লাহ পাক বলেন অতি শীঘ্র ওরে ও যে জিনিসের মতো লাগে ওই রকম জিনিসে ওরে ঢোকাবো, তার মানে আগুনে ঢোকাবো। শুধু ওকে না, অমরাতুহু এমনকি ওর স্ত্রীকে ওর সাথে দিয়ে দেব। ওর স্ত্রীকে দেবে কেন? হাম্মালাতাল হাতাবা ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক বলেন স্ত্রীকে কেন দেব জানো? স্ত্রী কষ্ট বহন করে নবীকে কষ্ট দেওয়ার জন্য সব সময় ব্যস্ত থাকতো। আল্লাহ নবীকে কি করে কষ্ট দেওয়া যায়? নিজের স্বামীকে বারবার ফসলাতো যে এই রাস্তাগুলো তৈরি করো। 2 নম্বরে নবীজির বিরুদ্ধে রাস্তায় কাঁটা পুঁতে রাখতো এই মহিলা। যদিও আমরা শুনেছি তায়েফের ময়দানে নবীর পেছনে কাঁটা দিয়ে রাখতো না, ওটা ঠিক না, কারণ নবীজি তায়েফে ঘর বাড়ি বানান না, উনি গিয়েছিলেন দাওয়াতি কাজ করার জন্য, আবার চলে এসেছিলেন। মক্কায় যেই মহিলা নবীর পথে কাঁটা বিছিয়ে রাখতো গোপনে, কাঁটা যখন বিদ্ধ নবীজি কষ্ট পেতেন, ওই মহিলা হাসতো, তার নামে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। এর আসল নাম হচ্ছে আওরা, ওর নাম দেওয়ার দরকার ছিল উম্মে কাবি, অকল্যাণের মা। এই মহিলা 2 নম্বরে কোন জায়গায় যদি কেউ একটু ঝগড়া করতো, আরো সেই ঝগড়া কি করে আরো বেশি তৈরি হয়, মানে আগুনের উপরে কেরোসিন দিলে যেভাবে হয় ওইভাবে করে দিত। এই দেশে হাজারো এরকম মানুষ আছে তালাতালি করে, গন্ডগোল যদি একটু বাঁধে মিটিয়ে দেওয়া দূরের কথা না, আরো কি করে তৈরি হয় সেই কায়দা করে। এটা আবু লাহাবের স্ত্রীর চরিত্র। এই নামিমা, এই রোগটা যাদের আছে, ওরা যতদিন পর্যন্ত দেশে থাকবে ওই দেশের মানুষের দোয়া কবুল হবে না। আবার বলছি, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এই যে গীবত করা, মানুষের তালাতালি করা, একের কথা অন্যের কাছে লাগিয়ে গন্ডগোল বাঁধিয়ে, এই এলাকায় মনে হয় এটা নিয়ে মেয়েদের ভেতরে বেশি। এই লোকটাকে
এই নামিমা বলা হয় রোগকে। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাম্মাম, যারা নামিমা করে একের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়ায় তার জান্নাত আল্লাহ তাকে দেবে না। অনেকদিন পর্যন্ত বৃষ্টি হয় না দুনিয়াতে। হযরতে মুসা লোকজন নিয়ে গেলেন ময়দানে, ইস্তেখার নামাজ আদায় করে হযরতে মুসা ইস্তেশকার নামাজ আদায় করার পরে তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি আমাদেরকে পানি দাও। তিনবার মোনাজাত করার পরে পানি হয় না। হযরত মুসা এবার রাগ করলেন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এগুলো নয় আমার উম্মত, কিন্তু তোমার তো বান্দা, আমার মায়া করে, তোমার মায়া লাগে না। আমার নয় উম্মত, আমি দোয়া করছি, কিন্তু তোমার তো বান্দা, তোমার তো মায়া লাগার কথা, তোমার কি মায়া নেই? আল্লাহ পাক বলেন, মুসা মায়া আমার আছে, আমি পানিও নাযিল করতে পারি, কিন্তু করব না, কারণ যাদেরকে নিয়ে দোয়া করো ওর ভেতরে একজন তালাতালি করা, গীবত করা লোক আছে। এই নামিমা মানে এই লোকটাকে আগে বের করে দাও, এরপরে দোয়া করো, কবুল হবে। হযরত মুসা বলে, রব্বুল আলামিন এই যে গীবত করা লোক কে, তুমি তার নামটা বলে দাও, তুমি ওহী নাযিল করে আমাকে জানাও, আমি তার বের করে দেই। আল্লাহ পাক বলেন, মুসা আমি নিজেই গীবত করতে নিষেধ করি, আর তোমারে আমি গীবত শিখাবো? আমি তো নিজেই নিষেধ করি, এখন যদি বলি যে ওই লোকটা, তাহলে তুমি সবার সামনে তার অপমান করবা, না আমি পারবো না। হযরত মুসা বলে, আল্লাহ তুমি যদি নাই পারবা তাহলে কেন বৃষ্টি দাও না? আমি তো চিনি না তারে, আমি তো গায়েবও জানি না, কি করে তারে ধরবো বলো? মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানালেন, তাহলে সবাই মিলে তওবা করো। তাহলে ওই লোকটাও তওবা করবে। সবাই মিলে তিনি তওবা করলেন। প্রথমে ডাক দিয়ে বললেন, এখানে তালাতালি করা কোন লোক যদি থাকেন বের হয়ে যান। কেউ বের হয় না, কারণ বের হলে ধরা পড়বে। এবার বললেন, তোমরা যদি যেতে না চাও তাহলে তওবা করো, আসো। সবাই মিলে তওবা করলেন। তওবা করার সঙ্গে সঙ্গে দেখা গেল মোনাজাত করতে দেরি, বৃষ্টি নাযিল হতে দেরি হয়নি। আজ বাংলাদেশে এত ওয়াজ হয়, এত দোয়া হয়, কবুল হয় না। কারণ কি? আমরা যারা দোয়া করছি অবশ্যই আমাদের ভিতরে গীবত করা মানুষ আছে। দোয়া কবুল হয় না, তখন বলো হুজুরের দোয়া অ্যাকশন নেই। আরে অ্যাকশন নেই মানে? যাদেরকে দোয়া করছি এরকম রোগে রোগী মানুষ আছে না নেই? খালি তালাতালি করে বেড়ায়। এই রোগ আছে কার? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এই এলাকা ভালো আছে, এই এলাকা বৃষ্টি হবে। আল্লাহ পাক বলেন, ও গলায় আমি জাহান্নামের একটা শিকল দিয়ে, চেন দিয়ে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাব। কেন জানো? এই আবু লাহাবের স্ত্রী যেহেতু মন্ত্রীর বউ, ওর গলায় সব সময় একটা পাকানো চেন থাকতো স্বর্ণের। ওটা মানুষকে দেখিয়ে দেখিয়ে বলতো, দেখো এই চেন মুহাম্মদকে ধ্বংস করার জন্য যদি চেন বিক্রি করা লাগে, এই চেন বিক্রি করে মুহাম্মদের পেছনে খরচ করব। আল্লাহ পাক বলেন, চেন নিয়ে বড়াই করা, চেন নিয়ে মাস্তানি করা, দেখি তোর ওই চেন কিয়ামতের দিন জাহান্নামের আগুন দিয়ে আমি আরো পাকাবো। খেজুর গাছের যে পাতা উপর দিয়ে বের হয়, ওই পাতাটা পাকালে কিন্তু খুব শক্ত হয়। কথা বলছেন না কেন ভাই? কিয়ামতের দিন আবু লাহাবের স্ত্রী গলাদেশে যে স্বর্ণের চেন নিয়ে অহংকার করে বেড়াতো, দাম্ভিকতা দেখাতো, ওই চেন আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পাকাবে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকু ইলা আখিরি আয়াত। হাক্কাতের ভেতরে আছে 30, 31, 32 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন আমি বলবো, ধর জাহান্নামের 70 গজ শিকল দিয়ে বেঁধে ফেল, ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য যে দুনিয়াতে যেটা নিয়ে ইসলামের বিপক্ষে ক্ষতি করার জন্য দাঁড়াবে, ওইটা কিয়ামতের দিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে ওকে শাস্তি দেবে। আর যারা টাকা পয়সা ইসলামের বিপক্ষে ব্যয় করে, কোরআনের প্রচার হবে, প্রসার হবে, তাফসীর হবে, এখানে 2 টাকা দিতে চায় না। কোরআনের বিপক্ষে যে কাজগুলো আছে, মেলার জন্য টাকা চাবেন, উনি টাকা দিচ্ছে 100 টাকার জায়গায় 500।
টাকা খরচ করার জায়গা পায় না, ইসলামের বিপক্ষে কাজে লাগাও, ওই টাকাগুলো গরম করবে কিয়ামতে, তোমাকে আল্লাহ গরম টাকা দিয়ে জাহান্নামে পাঠাবে। এজন্য ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, দুনিয়াতে যে যে জিনিস দিয়ে ইসলামের বিপক্ষে কাজে লাগবেন ওইটা উল্টিয়ে ইসলামের ওইটা গরম করে কিয়ামতে আপনাকে আল্লাহ জাহান্নামে পাঠাবে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জয় বলেন আমিন। বিশ্বনবী 3 বছর দাওয়াতি কাজ করার পরে শুরু করলেন যখন পাহাড়ে ওঠার পরে আল্লাহর আদেশ পাওয়ার পর মক্কায় একাধারে তিনি 13 বছর চেষ্টা করেছিলেন। কয় বছর? সবাই বলা লাগবে। 13 বছর একাধারে চেষ্টা করার পরে মানুষ তো হয়নি, চলে গেলেন দেশে না পেরে মদিনাতে। মদিনায় যাওয়ার পথে প্রথম হিজরি দ্বিতীয় হিজরি চেষ্টা চালালেন, দাওয়াতি কাজ করে রেজাল্ট এসেছে কি? এই 13 আর 2 কত হয়? 15 বছর একাধারে তিনি কাজ করার পরে মানুষ পেয়েছেন মাত্র 313 জন। একটু চেষ্টা করেন বোঝার। আজ বাংলাদেশে 47 বছরের ইসলাম কায়েম হয়নি, তার কারণ কি? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন তোমরা বিজয় দেখতে পাবে। তার মানে 47 বছর আমরা এখন আল্লাহর সাহায্যটা পাইনি, কারণ আল্লাহর সাহায্য পাওয়ার জন্য যেটা দরকার ওই কাজে আমরা এখনো যাইনি, সামনে আসবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর সাহায্য যখন আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। নবীজি 13 বছর একাধারে চেষ্টা করে, আরো মদিনায় 2 বছর, 15 বছরে মানুষ পেয়েছে কয়জন? 313 জন। এরপরে 4 বছর কেটে গেল, 6ষ্ঠ হিজরিতে আল্লাহর নবীকে আল্লাহ স্বপ্ন দেখালেন। তাহলে 15 আর 4 কত হয়? একটু অঙ্ক করে, কত? 19 বছর একাধারে চেষ্টা করে মানুষ হয়েছিল ওই সময় 1400। কত? 1400 মানুষ হয়েছে হুদায়বিয়ার সন্ধির সময়। নবীজি 1400 মানুষ নিয়ে গিয়েছিলেন হুদায়বিয়ার ওই প্রান্তরে, হজ করার জন্য গিয়েছেন, ওরা বাধা দিয়েছে। নবীজির সাথে ওই সময় মানুষ ছিল 1400। এরপরে 8ম হিজরি, কয় বছর হয়েছে? 19 আর 2 21 বছরের মাথায় নবীজি 8ম হিজরিতে যখন মক্কা বিজয় করেন, ওই সময় তার সাথে 1 জন 2 জন না, 1400 না, মানুষের সংখ্যা ছিল 10,000। 15 বছরে 313 জন, আরো 4 বছরে 1400, আর মাত্র 2 বছরে কত বলেন? এরপরে বিশ্বনবী যখন 10ম হিজরিতে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, ওই সময় তার সামনে 1টা 2টা না, মানুষ ছিল, সাহাবী ছিল 1,14,000। তখন আমার আল্লাহ সূরাটা নাযিল করে জানালেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী আল্লাহর সাহায্য যখন আসবে তখন আপনি বিজয় পেয়ে যাবেন। এমনিতে আসবে না। আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে, আল্লাহর দ্বীনে। ফি দীনিল্লাহ, দ্বীন কার? আল্লাহ। আর সবাই বলা লাগবে দ্বীন কি আমির হামজার? দ্বীন নবীজির? দ্বীন কোন পীর সাহেবের? দ্বীন কার? দ্বীন আল্লাহর। ওই দ্বীনের কামলা হচ্ছে তাম দুনিয়ার যত মানুষ আমরা এখন। নবীরা পর্যন্ত দ্বীনের খাদেম ছিল, কর্মী ছিল। কথা বলেন না কেন ভাই? নবীরা কি দ্বীনের মালিক? দ্বীনের খাদেম। আমরাও দ্বীনের খাদেম, কামলা, কর্মী। আপনি যদি এই সিরাজ শাহজাদপুর বাজারে যান, সকালবেলা দেখবেন অনেকগুলো মানুষ ধড়ি আর কোদাল নিয়ে সকালে বসে আছে। ওরা কি? কামলা। কথা বলেন ভাই, আপনি কষ্ট হচ্ছে? আমি তো কিচ্ছা কাহিনী বলছি না, সব অথেন্টিক দলিল আছে। একটু চেষ্টা করেন বোঝার, আপনাদের তথ্যটা দেব, এটা কোনোদিন শোনেননি আপনি, নতুন তথ্য এটা। এই কামলাগুলো মনে করেন এই যে লোকটা গেছে যে আমার 2টা কামলা লাগবে, আমি জমিতে ফসল লাগাবো। ওখান থেকে না বসলো, শরীরের শক্তি আছে, 2 জনকে নিয়ে এসেছে। 1 বিঘা জমিন লাগাবে ধান,
সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। জমিনের মালিক কিন্তু ইনি কি জমিনের মালিক না? জমিনের মালিক ইনি, বেতনও দেবে ইনি। কামলাদের কাজ শুধু জমিনে ধান লাগিয়ে বিকাল 5টায় বেতন নিয়ে চলে যাওয়া, নাকি? কথা কি বুঝলেন? তাহলে এই জমিনের মালিক কি কামলারা? কামলারা তো শুধু কাজ করে বেতন নিয়ে চলে যাবে। প্রায় কাজ হয়ে গেছে, আর আধা ঘন্টা লাগালেই কাজ শেষ। হঠাৎ দেখতে পায় কয়েকটা মস্তান এসে ধানগুলো সব তুলে তুলে ফেলে দিচ্ছে। আমি উদাহরণ দেই বারবার এই জন্য, কারণ উদাহরণ দিলে মানুষ বোঝে ভালো। আল্লাহ বলেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। আমি নিজেই উদাহরণ দিয়ে দিয়ে কোরআন বুঝিয়েছি। এজন্য কথা বলতে হলে উদাহরণ সেট করো, দেখবা মানুষ একলাই বুঝে ফেলেছে। ওই কামলারা চিন্তা করছে আমরা এত কষ্ট করে লাগালাম, আর আধা ঘন্টা হলে আমাদের বেতন পেয়ে যাব, আর এরা এসে এখন এগুলো তুলে দেয়। ওদের যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, অবশ্যই ওরা বাধা দেবে না, দেবে না? আর যদি বাধা দেওয়ার বাইরে চলে যায় তখন আর বাধা দেবে না, ওরা তিনজেরা তুলে চলে যাচ্ছে। কামলাদের তো কষ্ট নেই, কারণ কামলারা আর আধা ঘন্টা পরে বেতন পেয়ে যাবে, নাকি? কষ্ট সবচাইতে বেশি লাগছে ইনার। এই কথা বলে কেন ভাই? কারণ ওনার জমিন, ওনার টাকা খরচ হচ্ছে, সারাটা দিন পর্যন্ত এদের দুইজনের পেছনে লেগে আছে। অথচ ডাকাত চোর বদমাইশ এসে তুলে ফেললো। আমার মনে হয় কামলার চাইতে যে লোকটা জমির মালিক, টাকা খরচ হয়েছে যার, তার ক্ষতিও হবে বেশি, রাগও হবে বেশি। দিন আল্লাহর, এ জমিনে কায়েম করার জন্য আমরা কামলা। বলেন, আমরা তো জন, আমরা কামলা, আমরা কর্মী, আমরা খাদেম। আপনি চেষ্টা করে যান, আপনার বেতন আছে, আপনার বেতনের নাম জান্নাত। আপনি চেষ্টা করে যান, আপনার বেতন কিন্তু নির্ধারিত আছে। ও জমিনে যদি দিন কায়েম নাও হয়, আপনার অসুবিধা নেই, আপনার তো বেতন আছেই। এখন দিন যদি কায়েম হবে, হঠাৎ দেখলেন কয়েকজন এসে দিনের শিকড় কেটে দিল, দিনগুলো তুলে ফেললো, তখন আমার মনে হয় দিনের মালিক যিনি, ওই জমিনের মালিকের কষ্ট বেশি হবে, তার ক্ষতিও বেশি হবে, কারণ তার টাকা পয়সা খরচ করে ধান লাগানো। কথা বলে না? এরপরেও যদি জমির মালিক ওই ডাকাতদের, ওই চোরদের কিছু না বলে, তাহলে বুঝতে হবে এই মালিকের একটা উদ্দেশ্য আছে। কিছু যখন বলছে না, তখন একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটা কি? এখন হয়তো সবার সামনে কিছু বলছে না, কিন্তু গোপনে এমন মার দেবে। এই কথা বললে না কেন? এমপি সাহেব মনে করেন একটা জমিতে ধান লাগাবে, প্রায় হয়ে গেছে, আর 10 মিনিট হলে ধান লাগানো শেষ। কয়েকটা মস্তান এসে ধানগুলো সব তুলে ফেলছে। এমপি সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, এরপরও কিছু বলে না। অবশ্যই এমপির একটা উদ্দেশ্য আছে। এতগুলো মানুষের সামনে মারলে মানুষ মনে করবে এমপি এরকম মানুষ মারা এমপি, কিন্তু গোপনে মানুষ মারা না, গুম করে দেবে। এক কথা বলুন, আমার আল্লাহর এরকম শক্তি আছে না নেই? তুমি ইসলামের ক্ষতি করো ডাইরেক্ট ইনডাইরেক্ট। আরে ভাই, আমরা তো কামলা, আমরা তো জোন, আমরা তো কর্মী, আমরা তো খাদেম। আমরা চেষ্টা করে যাব প্রচার করার, কায়েম করার। কায়েম না হলে অসুবিধা নেই, আমার বেতন আছে। কিন্তু জমিনের মালিক যিনি, এই দিনের মালিক যিনি, আপনি দিনের ক্ষতি করেন, ইসলামের আইনগুলো তুলে দেন, এরপরও আল্লাহ আপনাকে কিছু বলে না। অবশ্যই আল্লাহর একটা হিকমত আছে। এখন কিছু বলছে না, যেদিন ধরবে সেদিন গোল করে ফেলবে। আপনি মনে হয় না বোঝার ভান করে আছেন। কোথায় নিয়ে গেছে আপনি টের পাচ্ছেন? কথা বলছে। এই জন্য দিন আল্লাহর, এই জমিন আল্লাহর। আপনি শুধু ধান বপন করে যান, আপনার বেতন ঠিক বিকাল 5টায় আল্লাহ দিয়ে দেবে। ও ধান যদি নাও হয় অসুবিধা নেই, ও মরে চাই যাক। আপনি দিন কায়েমের জন্য চেষ্টা করে যান, যেখানে যে অবস্থায় আছেন চেষ্টা চালিয়ে যান মরণ পর্যন্ত। হ্যাঁ, ওই জমিনের কামলা যারা, ওদের সামনে যদি কেউ ক্ষতি করতে আসে, অন্তত ওদের সর্বোচ্চ শক্তি দিয়ে বাধা দেওয়ার নিয়ম। আমাদের বেতন যখন দেবে অন্তত হালাল করে নেই। সুতরাং এই জমিনে আপনি দিনের কাজ করবেন, দিন প্রচার করবেন, কায়েম করার চেষ্টায় থাকবেন। কোন দুষ্ট চরিত্রের মানুষ, দুর্বুদ্ধিওয়ালা মানুষ, কোন চোর ডাকাত বদমাইশ মাস্তান যদি এসে দিনের ক্ষতি করে, আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই আপনাকে বাধা দেওয়া লাগবে। রাজি আছেন? কারো
পাথর খেয়ে খেয়ে তিনি একেবারে অজ্ঞান হয়ে পড়ে আছে। পাথর তার শরীরে, উঠের নাড়ি ভুড়ি শরীরে। জিবরাইল সকাল বেলা এসে পাথরগুলো, নাড়ি ভুড়িগুলো সরিয়ে দেয়। আল্লাহর নবী যখন হুঁশ ফিরে পায়, ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, সকাল থেকে আমার কি কাজ? হযরত জিবরাইল বলে, রব্বুল আলামিন তোমার নবী জিজ্ঞাসা করে তার কি কাজ আজকে থেকে। আল্লাহ পাক বলেন, হে জিবরাইল, আমার নবীকে জানিয়ে দাও এতক্ষণ যে কাজ করেছে সকাল থেকে ওই একই কাজ। আমার নবীকে আমি দুনিয়ায় পাঠিয়েছি আমার দ্বীনের খেদমত করার জন্য। যে নবীর গায়ে মশা মাছি বাসা পর্যন্ত হারাম ছিল, সেই নবীর মেন দায়িত্ব দিন কায়েম করা, প্রচার করা। আর আমরা এত বড় উম্মত হয়ে গেলাম, দিনের কথাই সহ্য করতে পারি না, কায়েম করা তো দূরের কথা। নবীর মতো ভালো ইমাম দুনিয়ায় আসবে না। কাবা শরীফের মতো ভালো জায়গায়, উত্তম জায়গায় তিনি যখন নামাজে দাঁড়াতেন, আবু জেহেল সাঙ্গ পাঙ্গ নিয়ে ওঠে নাড়ি ভুড়ি পচা নবীদের মাথার উপরে চাপিয়ে দিত। নবীজির মতো ভালো মানুষ সুন্দর কণ্ঠ দিয়ে কাবা শরীফে তেলাওয়াত করলে যদি ওঠে নাড়ি ভুড়ি আছে তাও পচা। আর আমরা এমন ইমাম, ওই কোরআন শরীফ পড়ি, মসজিদে দাঁড়িয়ে পড়ি, ওঠের নাড়ি ভুড়ি আসা দূরের কথা, গালিও আসে না, আর ফ্যান টাঙিয়ে হচ্ছে না, এসি লাগিয়ে দিচ্ছে। বুঝতে হবে আমরা ইমাম আর নবীজি ইমাম ছিলেন এক ইমাম না। আমরা পেট মোটা করা ইমাম, আর নবীজি ছিলেন মায়ের খাওয়া ইমাম। এই কথা বলা লাগবে। আজকাল তো ইমাম আছে বাংলাদেশে, সবাই যদি নবীজির মতো নামাজ পড়াতো, ইমামতি সবার একসাথে যেত। কি দেশে দেশে হক কথা তো বলা যায় না। আর আমি বলার পরে যদি আমার বাদ দিয়ে দেয়, আরো 5টা ইমাম রেডি হয়ে থাকে। সবাই মিলে যদি আজ বলতাম না, নবীজি যদি উঠের নাড়ি ভুড়ি মাথার উপরে পেতে পারে, পাথর পেতে পারে, অন্তত আমার চাকরিও যেতে পারে। ওই ইমাম সাহেব যদি ইমামতি করতে গিয়ে চাকরি হারায়, আমি গেলে আমারও হারাবে। সুতরাং যারা চাকরি কেড়ে দিয়েছে তাদেরকে ইমামতি করতে দেবে। পায়জামা গরম হয়ে যাবে না? বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি তাকান, নামাজ পড়া তো দূরের কথা, একটা সূরা সহ্য করে পড়তে পারে। যশোরে একবার এক মাহফিলে এক সভাপতি পেয়েছিলাম মসজিদের, মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমাকে মাহফিলের সভাপতি বানিয়েছেন, এই জন্য আমি গর্ভবতী। আর বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমাকে মসজিদের সভাপতি বানিয়েছেন, এই জন্য আরেকবার গর্ভবতী। আমি বললাম, ভাই, বাংলাদেশের মেয়েরা বিয়ে দেওয়ার পরে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 1 মিনিটে 2 বার। আর দরকার নেই মাইক দেন। কি আনকালচার! আল্লাহকে বিশ্বাস করে না, মসজিদের সভাপতি বসে আছে। এখন বলেন, সারা জীবন বামপন্থী রাজনীতি করে, আল্লাহর আইন তো চাই না, যারা চায় তাদের ধরে ধরে পিটায়, আর ও মসজিদের সভাপতি। আবার না দিলে রাগ করে। এবার একটা ছোট্ট কথা বলছি, শয়তান আল্লাহর বিধান একটা মানে নাই, কিন্তু আল্লাহর বিধানের বিপক্ষে আর একটা বিধান শয়তান কিন্তু তৈরি করে না, করেছে। কিন্তু যে আল্লাহর বান্দা, আল্লাহর বিধান মানে না, আর আল্লাহর বিধানের পরিবর্তে আর একটা বিধান তৈরি করে, আর একটা আইন তৈরি করে মানুষের উপরে চাপিয়ে দেয়, ও কিন্তু বড় শয়তান। যে শয়তানকে আয়াতুল কুরসি 4 কুল সূরা ফাতিহা পড়ে ফু দেবেন চলে যাবে। আর মানুষ, শয়তান যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা চালায়, যুদ্ধ করে, জিহাদ করে, সংগ্রাম করে, মুজাহাদা করে, এদেরকে পুরা কোরআন পড়ে ফু দেবেন, ও যাবে না। আমাদেরকে কিন্তু জিন শয়তান ধরেনি, ধরেছে মানুষ শয়তান, যারা আল্লাহর তৈরি করা আইনের বিপক্ষে আইন তৈরি করে দুনিয়া চালাতে চায়। কথা বলে ঠিক কিনা? সুতরাং আপনার সামনে যে সময় আসতেছে, আপনি হিসাব নিকাশ করে চালান। আল্লাহ পাক বলেন, হে নবী, আমার দ্বীন কায়েম হবে সময়, যখন আমার সাহায্য আসবে, তখন আপনি দেখবেন বিজয় এসে গেছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। দলে দলে আল্লাহর দ্বীন ইসলামের ভেতরে মানুষ প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই যে আফওয়াজা, এই শব্দটার ব্যাখ্যায় আমি পেয়েছি,
আল্লাহ নবী আফসোস করে জানিয়েছেন, আমার উম্মতেরা এমন সময় আসবে দলে দলে মানুষ তো ইসলামে প্রবেশ করছে, কিন্তু এমন সময় আসবে দলে দলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে। ওখানে লেখা আছে ইয়াখরুজুনান নাসা ফি মিন দীনিল্লাহি, এখন তো ফি দীনিল্লাহ ইয়াদখুলুনা, আর এমন সময় আসবে ইয়াখরুজুনা মিন দীনিল্লাহি, মানুষ দলে দলে ইসলাম থেকে বের হয়ে যাবে। সেই অবস্থা এখন বাংলাদেশে এসে গেছে। এতদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের দলাদলি, এগুলো মসজিদের বাইরে পর্যন্ত ছিল, এখন মসজিদের ভেতরে। কেউ আহলে হাদিস, কেউ আহলে কোরআন, কেউ হানাফি, কেউ হাম্বলি, এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে দল বিদলে আজ বিভক্ত, এমনকি মসজিদ পর্যন্ত আলাদা করে ফেলেছে। নবীজির হাদিস মানার কোনো সম্ভাবনা নেই, কোনো সুযোগ নেই। আপনাকে মানতে হবে নবীর সুন্নাহ। কথা বোঝেন? আপনি হাদিস মেনে জীবন চালাতে পারবেন না, আপনাকে মানা লাগবে সুন্নাহ। কথা বলেন? হাদিস মেনে জীবন চালাতে পারবেন না কেন? নবীজির স্ত্রী ছিল 11টা, এটা হাদিস। এটা কি? কিন্তু এটা সুন্নাত না। কেউ যদি নবীর হাদিস মানতে গিয়ে বলে আমি আহলে হাদিস, তাহলে আপনাকে 11টা বিয়ে করা লাগবে। ওটা কিন্তু নবীর সুন্নাহ না, ওটা হাদিস। আল্লাহর নবী একবার একটা ডাস্টবিনের কাছে আসলেন, ময়লা স্তূপ, সেখানে এসে তিনি দাঁড়িয়ে প্রসাব করলেন, কারণ ওখানে বসতে গেলে শরীরে ময়লা লেগে যায়। এটা তো হাদিস। এটা কি? সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস এটা। আল্লাহর নবী ময়লা জিনিসের কাছে এসে তিনি দাঁড়িয়ে প্রসাব করলেন। এখন যদি বলেন আমি আহলে হাদিস, আমি সহিহ হাদিস মানি, এই শয়তান দাঁড়িয়ে প্রসাব কর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে জানিয়েছেন, এটা সহিহ হাদিস, যে আগুনে পাকানো জিনিস যদি কেউ খায় তার ওযু নষ্ট হয়ে যায়। এখানে আলেম নেই? কই আলেম কই? এটা হাদিস না বানিয়ে বললাম? হাদিস। কেউ যদি আগুনে পাকানো জিনিস খায় তার ওযু চলে যায়, এটা হাদিস। এখন আপনি ওযু করে চা খাচ্ছেন, চা কি আগুনে পাকানো না? তাহলে আপনার ওযু আছে না? উনি মসজিদে এসে ফতোয়া দিয়েছে, আমির হামজা এতদিন যে নামাজ পড়েছে নামাজ হয় না। আরে ভাই বুঝলাম আমার নামাজ হচ্ছে না, আপনার তো ওযুই নেই। আপনি যে ওযু করে চা খেয়ে আসলেন আগুনে পাকানো, আপনার তো ওযুই নেই। এই লক্ষ্মীপুরে চারিদিকে চার ইমাম এসে শুরু করেছিল, জনগণ ধরে এত পিটানো পিটিয়েছে, রিমান্ডে নিয়েছে, শেষ পর্যন্ত বলে ফেলেছে আমাদেরকে প্রত্যেক দিন 300 করে টাকা দেয়। কারা দেয় নামটা পরে আর বলেনি, যে 300 করে টাকা দেয়, আমাদের কাজই হচ্ছে মসজিদে মসজিদে যে ফিতনা সৃষ্টি করা। এই হাদিসের শেষের দিকে আছে আল্লাহর নবী বলেন ইয়াখরুজুনা দাজ্জালুনা কাযাবুনা ফি আখিরিজ জামান, শেষ জামানায় অনেক দাজ্জাল বের হবে, অনেক কাযযাব বের হবে। শব্দের দিকে খেয়াল করেন, দাজ্জালুনা কাযাবুনা। দাজ্জাল আমরা জানি একটা, কয়টা? কিন্তু এখানে কয়টা বলেন? এখানে দাজ্জালুনা কাযাবুনা বহু বচন আল্লাহর নবী দিলেন কেন? আসল দাজ্জাল আসবে কিয়ামতের আগে, কিন্তু তার চেলা চালানটা চলে এসেছে। ওরে মিথ্যুক বের হবে হাজার হাজার লাখে লাখে, এই মিথ্যুকগুলো এসে এমন হাদিস তোমাদের সামনে বলবে যেগুলো তোমরা তো শোনোনি, তোমার বাপ দাদারাও শোনেনি। আমার মনে হয় নবীজির হাদিস এখন বাংলাদেশে মিলে গেছে। তুমি নাম দিয়েছো আহলে হাদিস, তুমি আহলে খবিস। একজন মুসলিম কখনো আহলে হাদিস হতে পারে না, ও হবে আহলে সুন্নাহ। কথা বলেন? আমি যে হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। কুল্লু উম্মতি, একালি টান আছে, কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত। আমার উম্মত বলতে কি ইহুদি খ্রিস্টান না, আমরা যারা নবীকে মানি, আমার প্রত্যেকটি উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে যাচ্ছে, যাবে। ইল্লা মান আবা, কিন্তু যে আবা তাকে আল্লাহ জান্নাত দেবে না। তাহলে এখানে শব্দ পেলাম দুইটা, একটা উম্মত, একটা আবা। একটা উম্মত, একটা উম্মত, একটা আবা।
কেউ যদি জান্নাত পেতে চায় তাকে উম্মত হওয়া লাগবে, আর কেউ যদি উম্মত হতে চায় তাকে সুন্নত মানা লাগবে। একটা কথা ভুল প্রমাণ করতে পারবে না, সব আমি পড়ে এসেছি। কেউ যদি জান্নাত পেতে চায় তাকে উম্মত হওয়া লাগবে, কেউ যদি উম্মত হতে চায় তাকে সুন্নত মানা লাগবে, নাকি হাদিস মানা লাগবে? সুন্নত, যেটা সুন্নত সেটা হাদিস, আর যেটা হাদিস সেটা সুন্নত নয়। বিশ্বনবী 11টা বিয়ে করেছিলেন, ওটা হাদিস, ওটা সুন্নত না। নবীজি দাঁড়িয়ে বসা একদিন করেছিলেন, ওটা হাদিস, ওটা সুন্নত না। নবীজি পাকানো আগুনে পাকানো জিনিস খেতে নিষেধ করেছেন, খেলে আপনার ওযু চলে যায়, ওটা হাদিস, ওটা সুন্নত না। তাহলে তো না খেয়ে মরে যাবে। এই কথা বলছেন না কেন? আমার বন্ধুরা, তাহলে উম্মত হওয়ার জন্য সুন্নত মানা লাগবে। সাহাবীরা বলে, হুজুর এই আবাটা কি? নবীজি বললেন, আবা হচ্ছে তারা আমাকে যারা অনুসরণ করে, মানা তাআনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে, অনুকরণ করে চলবে, আমার সুন্নত ও দুনিয়া জীবন যাপন করবে, ওই লোকটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। দাখালা মাঝে সিগা, অতীতের শব্দ, পাস্ট। তার মানে যে সুন্নত অনুসরণ করে দুনিয়ার জীবন চালাবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে, আমার সুন্নতকে অস্বীকার করে দুনিয়ার জীবন চালাবে, ওই লোকটাই আবা। আপনাকে আল্লাহর নবী হাদিস মানতে বলেন নাই, বলেছেন সুন্নাত মানতে। বিশ্বনবী জীবনের শেষ ভাষণে জানিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। এখানে হাদিস আছে, বলেন না কেন? আমি তোমাদের ভিতরে দুইটা জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন আর একটা আমার সুন্নাহ, আমার আদর্শ। এই জন্য নবীর আদর্শ যারা গ্রহণ করেছে তারা জান্নাতি, যেমন আমির হামজা, আব্বাস। এই কথা বলে না কেন? আর যারা নবীর মিলাদ নিয়ে, জন্ম নিয়ে মাতামাতি করেছে তারা জাহান্নামে গেছে। আবু লাহাব, আবু তালিব, এর চাইতে দলিল আর দেওয়া যায়? ওই সময় যখন নবীজি ভাষণ দিচ্ছিলেন, তিনি বললেন, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। সামনে মানুষ ছিল 1,14,000। আবু বকর ছিল না, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ছিল। কিন্তু বিশ্বনবী বলেন না যে আমি চলে গেলাম, ওমরকে রেখে গেলাম, বলেছেন? অথচ বাংলাদেশে হাজারো পীর আমরা দেখি, ওমরে যাওয়ার আগে ছেলেকে বলে যে রেখে গেলাম গদ্দিনশীল পীর। গদ্দিনশীল শয়তান, গদ্দিনশীল পীর। নবী বলতে পারতেন না, আমি চলে গেলাম, আমার আবু বকর ওমরকে রেখে গেলাম, এদেরকে তোমরা মেনে চলবা? বলেছে? কি বলেছে? কোরআন আর সুন্নাহ রেখে গেলাম। এজন্য একজন মুসলমান আহলে হাদিস না, ও আহলে সুন্নাত ওয়াল জামাত হবে। কথা বলেন না কেন? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, ওই সময় যদি কেউ একটা সুন্নাত জিন্দা করে না একটা হাদিস জিন্দা করে, এই ছোট ছোট শব্দগুলো আপনারা বোঝেন না, আন্দাজে বিভ্রান্ত সৃষ্টি করেন। নবীজি এই জন্যই বলেছেন, আমার উম্মতের ভেতর থেকে দলে দলে তখন ইসলাম থেকে বের হয়ে যাবে, আজ যেমন যাচ্ছে। শব্দের দিকে খেয়াল করে একটু দেখবেন, উম্মতি এক আলিফ করে টান আছে প্রত্যেকটা। আমি তো যখনই কোনো শব্দ পড়ি একটু গবেষণার নিয়ত করে পড়ি, দেখি এর ভেতর বাংলাদেশের সাথে মিলে যাচ্ছে। আর আমরা তো পড়ি দেখি সওয়াবের জন্য না, কোরআন হাদিস শুধু সওয়াবের জন্য না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, গবেষণা করো কোরআন নিয়ে, হাদিস নিয়ে। কি হয়েছে তোমাদের? আমালা কুলুবিন আমসালুহা, তোমাদের অন্তরে কি তালা মারা? কে বলছে? আল্লাহ। এদিকে ফিরে আসেন, এই দলাদলি বন্ধ করেন। ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য করে কোনো লাভ নেই। গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম বলে সেই দাম্মাম থেকে চিল্লাচ্ছে। মতিউর রহমান মাদানি নাম দিয়েছে। মতিউর রহমান বিহারি, ওর বাড়ি বিহারে, ভারতের, ও নাম দিয়েছে মাদানি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, এই কান লাগান না, শেষ করে দেব। আপনার জীবন যায় যায় অবস্থা। কুকুরের, মরা কুকুরের গোশত আছে, মরা গরুর গোশত আছে। আপনার জীবন যায় যায় অবস্থা, আপনি কোনটা খাবেন? একটাও না। একটাও না মানে আপনি মরে যাবেন।
মরা গরুর গোশত আছে, মরা কুকুরের গোশত আছে। জীবন বাঁচানোর তাগিদে আপনার জন্য জায়েজ কোনটা? কেন? কারণ কুকুর মরার আগেও হারাম, মরার পরেও হারাম। আর গরু মরার আগে হালাল ছিল, আর মরার পরে হারাম হয়েছে। আর রাজতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম বুঝলাম। বিশ্বনবী তো নিজে 360টা মূর্তি সামনে নিয়ে কাবা শরীফে নামাজ পড়েছিলেন যতদিন ইসলাম কায়েম না হয়েছে। কথা বলেন না, অনেকে মূর্তিগুলো ফেলে দিয়ে নামাজ পড়তে পেরেছিলেন না। যতদিন ইসলাম কায়েম না হয়েছে ততদিন মূর্তির সামনে নিয়ে তিনি নামাজ পড়েছিলেন। এদেশে ইসলামী কায়েম নেই, আর তুমি এইটা হারাম ওইটা হারাম ফতোয়া দাও। এর আগে তো আসল হারাম রাজতন্ত্র, ওইটার গোলামি করছে বসে বসে ওখানে, কোটি কোটি টাকা পায়। আর বাংলাদেশে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য ফতোয়া বাসি করে দাম মানে বসে দাম মুখ খুলে ফেলা দাও। শয়তান এর নামাজ হয় না, ওর নামাজ হয় না। যত নামাজ তোমার হয়, তুমি বসে বসে চা খাও, এরপরে নামাজ পড়তে তোমার তো নামাজ হবেই না। এটা আমার তো মনে হচ্ছে ইয়াখরুজুনা মিন দীনিল্লাহি আফওয়াজা। বাংলাদেশে এখন মিলে গেছে যে উম্মত তো দলে দলে ঢুকবে ইসলামে, কিন্তু এমন সময় আসবে উম্মত দলে দলে বের হয়ে যাবে। তাই হচ্ছে এখন। কেউ আহলে হাদিস, কেউ আহলে কোরআন, কেউ এই দল ওই দল, ছোটখাটো বিষয় সব। কেউ বুকের উপর হাত বাঁধবে, নাভিতে হাত বাঁধবে, কেউ জোরে আমিন বলবে, আস্তে আমিন বলবে, মোনাজাত হাত তুলে করবে, মোনাজাত ছেড়ে দিয়ে করবে। এই নিয়ে গন্ডগোল করে নাম দিয়েছে আহলে হাদিস জামে মসজিদ। ওটা শয়তান। তোর মসজিদের নাম আলাদা করা লাগবে। কোন বাবা শিখিয়েছে তোকে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে নবী, আপনি যখন কোন নিয়ামত পাবেন তখন আপনার কাজ হবে কয়েকটা। কয়টা? এক নম্বরে আপনি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসা করবেন। ওয়াস্তাগফির, দুই নম্বরে আপনি ইস্তেগফার করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আপনার রব হচ্ছে ক্ষমাশীল, তওবা কবুলকারী। ইন্নাহু কানা তাওয়াবা, তওবা কবুলকারী। সুতরাং পৃথিবীতে যে কোনো নিয়ামত যদি কেউ পায়, চাকরি হচ্ছিল না চাকরি হয়ে গেছে, প্রমোশন হচ্ছিল না হয়ে গেছে, হালাল রুজির একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে, হতাশ ছিল জীবন, হতাশা কেটে গেছে, ক্ষমতা ছিল না ক্ষমতা পেয়েছেন, এমন কোন নিয়ামত যদি পান আপনারও কাজ হবে কি? আল্লাহর রবের প্রশংসা আদায় করবেন। আপনি আল্লাহর প্রশংসা আদায় করবেন, ক্ষমা চাবেন আপনার জীবনের যে অপরাধগুলোর জন্য। কথা বলেন কেন? নবীকে আল্লাহ ক্ষমা চাওয়ার কথা বললেন কেন? নবী গুনাহগার ছিল এই না। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনার আগে পরে সব গুনাহ maaf করে দিয়েছি, কিন্তু এরপরও আপনাকে ক্ষমা চাওয়ার জন্য বলি এই কারণে, কারণ আপনি মুআল্লিম, আপনি শিক্ষক। আমি যদি এখন এই যে বোর্ডে এখন যদি আপনাদেরকে 2 2 4 হয় লিখিয়ে শিখিয়ে দেই, তাহলে আমি মনে হয় 2 2 4 হয় পারি না, এই জন্য শিখাচ্ছি। আমি পারি আপনাদেরকে শেখানোর জন্য লিখলাম। আল্লাহর নবী বিশ্ব নবীর জীবনে গুনাহ ছিল না। নবীজি তাহলে ইস্তেগফার আস্তাগফির তওবা করেন কেন বললেন? আল্লাহ, কারণ নবীজি শিক্ষক, মুআল্লিম, তিনি উম্মতকে শিখিয়েছেন যে তওবা এভাবে করা লাগে, তোমরা করো। কথা বলেন কেন? আমরা বাস্তবে দেখেছি, নিয়ামত পেয়েছে একজন ওসি থেকে, উপরে ওঠে, এরপরে এসপি হয়, একটা জেলার দায়িত্বে এসপি থাকে। কতগুলো মানুষকে আমি বিদায় দিতে দেখেছি, বিশেষ করে বিদায় অনুষ্ঠান যখন হয়, ওসি সাহেব, এসপি সাহেব বিদায় নিয়ে চলে যাবে, উনি ভাষণ দিচ্ছে, ভাইরা আমার, বোনেরা আমার, এতদিন আপনাদের মাঝে ছিলাম, আমি চলে যাব। কিন্তু যারা ছিল ওর অধীনস্থ কর্মচারী, ওর সহকর্মী, ওরা দুঃখ প্রকাশ করা, কান্নাকাটি করা দূরের কথা, আমি নিজে দেখেছি কুষ্টিয়াতে। এসপি সাহেবের বিদায় অনুষ্ঠান হচ্ছে, পেছনে বসে বসে সহকর্মী যারা, এক পুলিশ আর এক পুলিশের কানের কাছে মুখ নিয়ে বসো, শয়তান যাচ্ছে, ভালো হচ্ছে। আর কান্নাকাটি করবে কি? যে এতদিন আপনি ছিলেন, খুব দায়িত্বশীল ছিলেন, আপনি আমাদের অভিভাবক ছিলেন না, আরো বছর শয়তান যাচ্ছে, ভালো হচ্ছে। আমার মনে হয় ছোট্ট ছোট্ট এই দুইটা সূরা অল্প সময় হলেও আপনি বুঝেছেন, কিছু বুঝেছেন। আল্লাহ আমাদেরকে এইভাবে যদি আমরা অর্থগুলো, ব্যাখ্যা বিশ্লেষণগুলো একটু একটু জানতাম আর নামাজে দাঁড়িয়ে পড়তাম, অন্তত বাংলাদেশের যারা নামাজ পড়ি তাদের ভেতরে একটা অনুভূতি আসতো। এগুলো তো বোঝে না, আন্দাজে আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মনে হচ্ছে তো ঠোকর মারছে।
একটু বোঝার চেষ্টা করেন। বিশেষ করে কোরআনে কারীমের শেষের এই 10টা সূরা, সূরা আলাম তারা থেকে ফেল থেকে সূরা নাস পর্যন্ত 10টা সূরা অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ যতটুকু পারেন শিখে আপনি আমল করার চেষ্টা করেন, নামাজ শুদ্ধ হবে। মা বোনেরা এসেছেন, আমি 12টার পরে কথা বলি না, মেলা রাত হয়ে গেল। আগামীতে কোনো জায়গায় আসলে কথা বলার সুযোগ দিবেন, আর একটু আগে তুলে দেবেন, 9টায় তুলে দেবেন, 11টা 11:30 পর্যন্ত আমি আজকে আর বলছি না। বারাকাল্লাহু লা রাকুম ফিল কোরআন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাথা নিচু করে, চোখ বন্ধ করে, জীবনের অপরাধগুলো স্মরণ করে। রব্বুল আলামিন সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছে। আল্লাহ হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। পেছনের দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছু দেখা যায় না। আমাদের পেছনের দিকে তাকিয়ে না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। মাহফিলের আয়োজন যারা করেছে সবার জন্য দূর দূরান্ত থেকে যারা এসেছে, আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন বিশেষ করে আমার সকল ভাই যুবকদেরকে সাথে নিয়ে 1 বছর পরে মাহফিলের আয়োজন করেছে। একটা মাহফিল বাস্তবায়ন করা কত কঠিন আমি জানি। আল্লাহ তাআলা মাত্র এই 4-5 দিনে বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিল, এই সকল ভাই সহ যারা আয়োজনে আছে এদেরকে তুমি ক্ষমা করে দাও, সওয়াবগুলো বিশ্বনবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল এদেরকে ক্ষমা করো আল্লাহ। বিশেষ করে আমাদের মা বাপ যাদের বিদায় নিয়েছে আল্লাহ মাফ করে দাও। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে আছে, বিশেষ করে এদের জন্য আমি কিছু বলতে পারলাম না। রাত 12:15 বেজে গেছে, তাহাজ্জুদের সময় এখন। অনেকে তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ আছে, সকালে কর্মজীবন আছে, চারিদিকে তাকে আমি শেষ করে দিলাম। রব্বুল আলামিন সূরা লাহা, সূরা নাসর থেকে যে কথাগুলো বলেছি বাস্তব জীবনে তুমি আমল করার তৌফিক দাও। এই মা বোন যারা এসেছে এদের যে দায়িত্বগুলো তোমার নবী দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজানের রোজা রাখা, স্বামী থাকলে খেদমত করে খুশি রাখা, আর নিজের শরীরকে পর্দায় রাখা, আল্লাহ তুমি মেয়েদের তৌফিক দিয়ে দাও। এক গ্রামে মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি তোমার বান্দা জনাব খোরশেদ আলমকে কবুল করো। সভাপতি অনেকগুলো মানুষের নাম এখানে এসেছে, এদের সম্মান দুনিয়ায় দিয়েছে আল্লাহ, আখিরাতে এদেরকে মাফ করে দিও। প্রধান অতিথি থেকে শুরু করে যত অতিথি এখানে এসেছে এদেরকে মাফ করে দাও। আমরা অনেকে অসুস্থ, আল্লাহ আমাদেরকে শেফায়ে কামেলা আজরা দান করো। যে বাড়িতে এসে বসেছিলাম তোমার বান্দা সফল, এই যুবক বান্দাকে তুমি ইসলামের জন্য কবুল করো, তার মা বাবাকে মাফ করে দাও, তার স্ত্রী পুত্র ভাই বোন যারা দুনিয়া আছে আল্লাহ তুমি তাদের সহি সালামতে রাখো। এই প্রতিষ্ঠানটা কবুল করো। এই ময়দানে দূর দূরান্ত থেকে যারা এসে রাত 12টার পর চাকদা পাখির মতো বসে আছে, আমার তো মনে হচ্ছে আল্লাহ তাফসীর যদি আমি এখনো 2-3 ঘন্টা চালাতাম কেউ বাড়ি দিত না। পড়াশোনার জন্য এত পাগল এই সিরাজগঞ্জ শাহজাদপুরের মানুষগুলো, এদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল করে নাও। লাইট দিয়ে, সামিয়ানা দিয়ে, মাইক দিয়ে, স্যাটেলাইট দিয়ে, রাজশাহী তাজিম সেন্টার সহ আল্লাহ ইসলাম প্রচারের জন্য যারা শ্রম দেয়, কষ্ট করে, এদের ব্যবসাগুলোতে তুমি বরকত দিয়ে দাও। আমার শরীরটা সুস্থ রাখো, ভালো রাখো, কোরআনের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক দাও। আগামীতে এই মাহফিল কোরআনের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ যাদের সন্তান হয় না একটা নেককার সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি আমাদেরকে একটা নেককার সন্তান ইসমাঈলের মতো তুমি দান করো আল্লাহ।
যাদের সন্তানাদি দিয়েছে, লেখাপড়া করেছে, এদেরকে সুস্থ রাখো, মেধা স্মৃতি খুলে দাও, দেশ এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারে এরকম যোগ্যতা তাদেরকে দিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে আমাদের এটা পাক জবানে একবারের জন্য হলেও যেন বের হয়ে যায়, লা